সারা বছর ইবাদত করলাম, সারা বছর আমি আল্লাহর হুকুম পালন করলাম, কিন্তু 31st নাইট আসলো আর ঘরের মধ্যে কোনো রকম ভাবে ঘরোয়া ভাবে একটু রান্না বান্না ভালো করে করে কেক টেক কাইটা আমরা একটু ঘরের ভিতরে চার দেওয়ালে কোনো রকম একটু 31st নাইট আমরা উদযাপন করতেছি, এটার তো কোনো দোষ নাই আছে না? মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিল। দেন কত বড় বড় মুফতি সাহেব আমার সামনে, চিন্তা করছেন ফতোয়া হয়ে গেছে গা না? ওরে ভাই, মিষ্টি 1 কেজিও যা মিষ্টি, মিষ্টি 1/2 কেজিও তাই মিষ্টি আছে না? মিষ্টি তো মিষ্টি, যেখানে নেবেন সেখানেই মিষ্টি, চিনি যেখানে লাগাবেন সেখানেই মিষ্টি, কথা ঠিক কিনা? 1 পোয়া জায়গায় লাগান আর 100 গ্রাম লাগান, কম করে লাগান আর বেশি করে লাগান, মিষ্টি মিষ্টি। খারাপ খারাপে, ওই ঢাকার স্টেডিয়ামে হলে সেটা খারাপ, আপনার ঘরের 4 দেওয়ালের ভিতরে হলে ওটা খারাপ হবে না, জায়েজ হয়ে যাবে, এটা কোনোদিনও হতে পারে না। ইয়ারফোনে গান শুনলে গুনাহ কম, ব্যাক সাইডে বেশি, নাকি বোঝেন নাই মনে হয়? গান শোনা গুনাহ সমানই, ইয়ারফোনে কি আর ব্যাক সাইডে কি, শোনার গুনাহটা সমান, কিন্তু জোরে বাজানোর ক্ষেত্রে যে আয়োজনটা বড় করেছে, এই আয়োজনের গুনাহটা আরো বড়। কথাটা বুঝাইতে পারছি? আয়োজনের গুনাহটা বড়। ও মুসলমান, এই 31st নাইট এইভাবে ক্রমান্বয়ে চলে আসলো বিভিন্ন ক্যালেন্ডারে। জানুস দেবতা, কি নাম? জানুস। জানুস একটা দেবতার নাম। এই দেবতার নামে প্রতি বছর এইভাবে উৎসর্গ করত। এই দেবতার 2টা মুখ। কয়টা? কয়টা মুখ? 2টা মুখ। একটা অতীতকে দেখে, একটা ভবিষ্যৎকে দেখে, এটা তারা বিশ্বাস করত। একটা অতীতের সব গ্লানি মুছে দিবে, একটা ভবিষ্যৎ সব গ্লানি মুছে দিবে। আরেক জায়গায় দেওয়া আছে যে এক হাতে একটা ছড়ি আর এক হাতে একটা চাবি, অর্থাৎ এই জানুস দেবতাকে যারা মানবে তারা জান্নাতের চাবি পাবে, যারা মানবে না তারা জান্নাতের চাবি পাবে না। এইটা তারা বুঝাইতে যায়। এই জানুস দেবতার নামে তারা এরকম একটা দিন উদযাপন করে, এই জানুয়ারির 1 তারিখ 31st নাইট। এ যুগে ভালো করে বোঝেন, হাজার হাজার ক্যালেন্ডার ছিল। বাংলাদেশে প্রায় 30টা সন। কয়টা? 30টা সন। আমরা তো জানি 2-3টা। বিভিন্ন রাজা বাদশারা যখন যে আসছিল তখন তারা বিভিন্নভাবে পরিবর্তন করছে। কি করছে বলেন? তারা পরিবর্তন করছে। নতুন বছরকে উৎসবের বরণ করে নেওয়ার জন্য রীতি, এটা অনেক আগে থেকেই ছিল। পৃথিবীর প্রাচীনতম সর্বজনীন উৎসবগুলোর অন্যতম এই নববৎসর উদযাপন। কিন্তু এটা উৎপত্তি হয়েছে রোমানদের থেকে। কোথার থেকে বলেন? রোমানদের থেকে, প্রায় 5000 বছর আগে। এরপরে বলা হয়েছে যে প্রাচীন বেবিলিয়ন যেদিন, প্রাচীন বেবিলিয়ন তারা যখন দেখলো যে দিন এবং রাত সমান সমান হয়, যে দিনটাতে, ওই দিনের পরের দিনটা তারা নতুন বছর উদযাপন করত। আমাদেরও তো একটা এরকম ছিল না, সমান সমান দিন, যতটুক সময়, রাত কি অতটুক সময়। এই সময়টা যেদিন আসে তার পরের দিনটা তারা এইরকম নববৎসর উদযাপন করত। কিন্তু তাদের উদযাপন ছিল 11 দিন ব্যাপী। কতদিন ব্যাপী? 11 দিন ব্যাপী। রোমানরা এই দিনটাকে ওই জানুস দেবতার নামে অনুসরণ করে এই দিনটা পালন করত, যাকে সময়ের দেবতা মানা হয়। কিসের দেবতা? জোরে মাথা উঁচু করেন। সময়ের দেবতা মানা হয়। তারা এটা এই প্রতি বছর এই দেবতার নামে উদযাপন করে।
কিন্তু এইভাবে অনেকগুলো ক্যালেন্ডার পরিবর্তন হয়। কিন্তু আগে ছিল আপনার 10 মাসে বছর তাদের জন্য। কয় মাসে বছর? 10 মাসে বছর ছিল। এই 10 মাসে বছর আবার পরিবর্তন হয়ে যায়। এই 10 মাসে বছরটা আবার পরিবর্তন করে। তখন ছিল গ্রিক ক্যালেন্ডার অনুসারে 304 দিনে ছিল সৌর বছর। কয়শো? 304 দিনে ছিল সৌর বছর, 10 মাস। কিন্তু খ্রিস্টপূর্ব 793 অব্দে আরো 60 দিন যুক্ত করে 364 দিনে বছর করা হয়। কিন্তু এই 60 দিন যে যোগ করা হলো, কোনো নাম দেওয়া হয়েছিল না, মাসের কোনো নাম দেওয়া ছিল না। মাঝখানে এমনিই 60 দিন লম্বায় চলে যেত। এরপরে নতুন করে যোগ হলো জানুয়ারি ফেব্রুয়ারি। কি যোগ হলো? এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করার কারণে এবার মাস পাইল কয়টা? আগে ছিল কয়টা? 10টা। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 বছর আগে, জুলিয়াস সিজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি যুক্ত করে এটাকে ঢেলে সাজায়। 1582 সালে লিপ ইয়ার যুক্ত করে ইংরেজি বর্ষকে পূর্ণতা দেন গ্রেগরি। এরপরে এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলা কিন্তু এক একটা দেবতার নামে চলে আসে। কার নামে? দেবতাদের নামে। এই যে আপনারা যে জানুয়ারি বলেন, আসতেছে যে জানুয়ারি, এটা দেবতা জানুস এর নামে শুরু হয়। এই জানুস থেকে জানুয়ারি। কিসের থেকে জানুয়ারি? এরপরে ফেব্রুয়ারি যে বলেন, এটা হলো বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ারি নামে একটি উৎসব হতো। এই উৎসবের নাম থেকেই হয় ফেব্রুয়ারি। এই যে মার্চ যে বলেন, এটা একটা দেবতার নাম, মার্স। রোমান যোদ্ধা দেবতা, তার নাম হলো মার্স, তার নাম অনুসারে হয় মার্চ। দেখেন আমরা কোনগুলো ব্যবহার করি। এরপরে এপ্রিল। এপ্রিল আসে হলো সৌন্দর্যের দেবী আফ্রেদি থেকে, তার নাম অনুসারে হয় এপ্রিল নাম, সব দেবতার দেবী। এরপরে আসছে মে। রোমানদের এক দেবী ছিলেন, তার নাম ছিল মে। কথিত আছে এই দেবী ছিলেন সমস্ত শস্য রক্ষা কর্ত্রী, সমস্ত শস্য রক্ষা কর্ত্রী। তার নাম ছিল কি? মে। তার নামেই এই মাসের নামটা অনুসরণ হয়। রোমানদের সবচেয়ে বড় দেবতা, রোমানদের সবচেয়ে বড় যে দেবতা, ওই দেবতার নাম হলো জুপিটারের স্ত্রী জুনো নাম। স্ত্রীর নাম কি? জুনো। রোমানদের মতে তিনি বিয়ের দেবী। জুনো থেকে আসে জুন মাসের নাম। এরপরে জুলাই। রোমান ক্যালেন্ডার প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম আসে। এরপরে আসে আগস্ট। জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী, তার নাম ছিল অগাস্ট সিজার। কি নাম ছিল? অগাস্ট সিজার। ওই অগাস্ট সিজারের নামে আসে আগস্ট। এরপরে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটাকে তারা সংখ্যার দিকে আবার নিয়ে আসছে। তারা সেপ্টেম্বরকে সপ্তম মনে করত, এই জন্য এটার নাম দিয়ে। ওই যে 10 মাস যখন বছর ছিল, তখন এই সেপ্টেম্বর 10 মাসে পড়তো, সেপ্টেম্বরটা সপ্তম মাসে পড়তো, সেই ক্ষেত্রে নাম ছিল কি? সেপ্টেম্বর। অক্টোবর এটা অষ্টম মাসে পড়তো, 10 মাস যখন বছর ছিল, এই জন্য এটার নাম ছিল অক্টোবর। নভেম্বর এটা 9, ডিসেম্বর 10। তাহলে যোগ হয়েছে এখানে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে এই যে এই সনটা, বলেন তো এটা কি ইংরেজি সন? ইংরেজি সন কি সন? কি সন? এটা খ্রিস্টীয় সনও বলা ঠিক না, এটা মূলত ঈসাই সন। কি বলেন তো? মুসলমানরা কি বলবে?
আমরা ঈসা আলাইহিস সালামকে মানি কি মানি না? আমরা তাকে রসুল হিসেবে মানি কি মানি না? তার উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। এই জন্য আমরা খ্রিস্টীয় এটা বলাটা মুসলমানদের জন্য ঠিক নয়, এটা ঈসাই সন বলা যেতে পারে। আবার আরেকটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল রাখেন, যত সন পৃথিবীতে আসছে সমস্ত সনের উৎপত্তি হলো চন্দ্র সন থেকে। কি সন থেকে? বাংলা সন আনছে কোথার থেকে? আকবর চন্দ্র সন থেকে। যত সন আসছে সমস্ত সন চন্দ্র থেকে উৎপত্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমি স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি চন্দ্রকে। এই চন্দ্র থেকে বিভিন্নভাবে রূপান্তর করে বিভিন্নভাবে তারা নিয়ে আসছে। কিন্তু মাস বছর এক এক সময় কোনো মাস 30-এ ছিল, কোনো মাস 60 দিনে মাস ছিল, কোনো মাস 22 দিনে মাস ছিল, কোনো মাস 28 দিনে মাস ছিল, কোনো বছর 10 মাসে বছর ছিল। পাইছি না এগুলো আমরা? এগুলা ছিল। তো এগুলো পরিবর্তন করছে বিভিন্ন সেই সময়ে রাজা বাদশারা বিভিন্নভাবে পরিবর্তন করছে তাদের সুবিধার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার দিয়েছেন, সেটার নাম কি? হিজরি সন। আছে না নাই? হিজরি সন আছে না নাই? কিন্তু আজকে কিন্তু আমরা এই হিজরি সনটা চিনি না। এটার সাথে আমাদের সরাসরি চাঁদের সাথে কি আছে? সম্পর্ক আছে, যেটা আল্লাহ তাআলা স্থায়ীভাবে দিয়েছেন। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না? এখন কথা হলো, এই যে যতটুকু আমি এই পর্যন্ত আপনাদেরকে বললাম, মাসের নামগুলো কোন কোন দেবদেবী থেকে আসছে, এরপরে এই যে অনুষ্ঠানটা কোন কোন দেবদেবীর উৎসর্গে করা হয়, জানুস দেবীর উৎসর্গে এই 31st নাইটটা কি উদযাপন করা হয়। এটাতে মনে করা হয় যে এই বছরটা অতীত যেটা চলে গেল সমস্ত গ্লানি মুছে গেল, সামনে যেটা আসতেছে সমস্ত বিপদ আপদ এই জানুস দেবতায় রক্ষা করবে। এই দুইয়ের মাঝে রাত 12টার 1 মিনিট আগে আর রাত 12টার 1 মিনিট পরে, এই যে মাঝখানে যে এই 31st নাইটটা উদযাপন করা হয়, ফানুস বিভিন্ন কিছু আতশবাজি ফুটানো হয়, এগুলা কি সব বিধর্মীরা করে? কথা বলেন, কারা করে? যারা করে এখান থেকে বুঝে যান যে ওই মুহূর্তে তার ঈমান আছে কি নাই। আছে। সে যদি মুসলমান দাবি করে হবে, কারণ পুরো উদ্দেশ্যটাই তো দেবদেবীর জন্য। পুরো 31st নাইটটাই উদযাপন হচ্ছে কি দেবদেবীর জন্য, তাকে উৎসর্গ করার জন্য, বলি দেওয়ার জন্য, বিভিন্ন কিছু অনেক কিছু আসছে এখানে। তাহলে কোনো মুসলমান এটা করতে পারে না।